হ্যালো গাইজ, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। গুরু পূর্ণিমা দিন আমরা একটু গুরু দর্শনের জন্য গিয়েছিলাম নবদ্বীপের চিন্তামণি কুঞ্জে। তো এই প্রবেশ করলাম চিন্তামণি কুঞ্জে। তবে তার আগে আমি কিছু ফুল কিনেছিলাম, ফুলের মালা কিনেছিলাম। তো এই দেখো কত ভিড়, সবাই গুরু দর্শনের জন্য গুরু পূর্ণিমার দিন এসেছে গুরুদেবের কাছে। তো আমরাও এসেছি। তো এই হচ্ছে গুরুদেব আমাদের দেবী মাধব গোস্বামী। তো আমরা আস্তে 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 ভিড় ঠেলে আমরা গুরুদেবের কাছে চলে এসেছি। তো এবার আমি গুরুদেবের কাছে এসে বসেছি। দেখো, এবার গুরুদেবের সঙ্গে আমি কিছু কথা বলবো। এই আর আমি নিয়ে এসেছি গুরুদেবের জন্য মালা, ফুল আর মিষ্টি। তো গুরুদেব খুব আনন্দ পেয়েছে আমাকে দেখে। তো আমার বাড়ির সবার কথা, আমাদের সবার কথা, গুরু ভাই বোনদের কথা আমার কাছে জিজ্ঞাসা করছিল। কিন্তু সবার তো সবসময় যাওয়া সম্ভব হয় না, তাই আমি গেছি, আমার কাছে সবার কথা জিজ্ঞাসা করছে। তো আমি গুরুদেবকে প্রণাম করলাম। প্রণাম করে আমার সৌভাগ্য হলো গুরুদেবের চরণ ছুঁয়ে আমি প্রণাম করেছি। আজ অনেক দিন পর আমি গুরুদেবকে সামনাসামনি দেখতে পেলাম। তো ওই গুরু পূর্ণিমার দিন আমার খুব আনন্দ লাগলো। আমি তো গুরুদেবকে দেখে আমি এবার আস্তে আস্তে চলে আসব, কারণ গুরুদেবের সঙ্গে তো সবাই দেখা করবে, তাই জন্য আজকে বেশি কথা বলা যাবে না। তো আমাকে বলেছে আবার অন্যদিন আসতে। তো এই আমার মা গুরুদেবকে প্রণাম করলো। তো ছিল আমার মামার মেয়ে, সেও গুরুদেবকে প্রণাম করলো ফুলের মালা দিয়ে। তো আমরা এই যে সব গুরুদেবকে প্রণাম করে এবার আস্তে আস্তে তোমার আবার চলে আসব। এই হচ্ছে মা গোসাই। মা গোসাই এই যে। তো আমরা এবার আস্তে আস্তে নিচে চলে আসব সিঁড়ি দিয়ে। তো তার আগে আমি দেখো কি সুন্দর সাজানো। তো আমি একটুখানি দেখলাম কি কি আছে, কোনোদিন যাইনি, আজকেই ফার্স্ট গেছি। তা একটু ঘুরে ফিরে দেখছি। এই হচ্ছে আমাদের দাদু গোসাই, তাকেও সাজিয়ে রেখে দিয়েছে। এবার দেখো চারদিকটা আমি ওই ছাদ থেকে চারদিকটা আমি দেখছি, খুব মেঘ করেছে। এই দেখো এখন প্রায় বাজে 11টা সকাল। তো আমরা পাশের এই সাইডের ছাদে গেলাম, গিয়ে একটুখানি হাত মুখ ধুয়ে তারপরে আস্তে আস্তে নিচে নেমে আসব। এই যে আমার মা। এবার দেখো গেছি আমরা একটুখানি আবার মিষ্টির দোকানে। তো আমার সঙ্গে আমার মা গেছে আর মামার মেয়ে গেছে, ওদেরকে একটুখানি কচুরি খাইয়ে নেব আর আমি একটুখানি মিষ্টি পুজো দেব। তাই আবার ফুল আর মিষ্টি কিনলাম, কিনে এবার একটু পুজো দেব, যে এগুলো প্রসাদগুলো আমি বাড়িতে নিয়ে আসব। তাই ওখানে পুজো দিলাম, পুজো দিয়ে এবার এই প্রসাদগুলো আমি বাড়ি নিয়ে আসব। এই যে এবার আস্তে আস্তে আমরা দেখো কত লোক, কত আয়োজন গুরু পূর্ণিমা দর্শন করার জন্য, গুরুকে দর্শন করার জন্য সবাই ক্রমশ আসছে। আর যত বেলা বাড়ছে তত যেন ভিড় বাড়ছে। দেখো একদিকে কীর্তন হচ্ছে, কত লোকের সমাগম এখানটায়, গান হচ্ছে, কীর্তন হচ্ছে।
এবার দেখো, এবার হয়ে গেছে লাঞ্চ টাইম। তো লাঞ্চের টাইমে দেখো প্রায় 1টা থেকে ভোগ দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই ভিড় কমছে না। এত ঠেলা ঠেলি করে এই দেখো কিভাবে একটু ভোগের জন্য আমরা কত কষ্ট করে সবাই লাইন দিয়ে কষ্ট করে একটু ভোগ পাওয়ার আশায়, একটু প্রসাদের জন্য দেখো কি ভিড়। সবাই একটু প্রসাদ নেবে, প্রসাদের আশায় দেখো কতটা ভিড় হয়েছে। প্রত্যেক বছরই ভিড় হয় এরকম গুড়ি পূর্ণিমার দিনে। এই আমার মাও দাঁড়িয়ে আছে এই ভিড়ের মধ্যে, আমরা একটু প্রসাদ নেব বলে। এই যে শ্রী শ্রী চিন্তামণি কুঞ্জ, তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি বাইরে, বেরিয়ে যাচ্ছি। এত ভিড় ছিল তাই আমি প্রসাদের আর ছবি তুলতে পারিনি, প্রচুর প্রচুর ভিড় ছিল। তো এবার আমরা দেখো আস্তে আস্তে পায়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছি এই দোকানের সাইড দিয়ে। তো আমি পোড়ামাতলা হয়ে এসছিলাম, আবার পোড়ামাতলার দিকে চলে যাচ্ছি। তারপরে পোড়ামাতলা থেকে আমি আবার টোটো করে চলে যাব স্টেশনে। দেখো কি সুন্দর গোপাল পোড়ামাতলা সাজানো। তো আমি একটু টুকিটাকি কিনে নিলাম, কিনে এবার চলে যাব স্টেশনের দিকে। তো স্টেশনে আমি ট্রেনে করে বাড়ি চলে যাব। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই, টাটা।